এখান থেকে 30 কিলো দূরে উজানতলি বাজার আছে না, ওই বাজারের পাশে একটা তালাকপ্রাপ্ত মহিলা আর মায় থাকে, ভাড়া নিয়ে থাকে। তো তো কি বদমাইশটা ওখানে যে রাত কাটায়। সত্যি কইতাছো? সত্যি কইতাছি। কয়দিন ধরে ওর পিছে আমি লোক লাগাইছিলাম, গতকাল রাইতেই আমি খোঁজ পাইছি। এর জন্য নিরুদ্দেশ হয়ে থাকে। শোন মা, এই যে রেশনের চাল কয়টা খাইস, কষ্ট হইব। আমি না মাটি কাটা টাকাটা পাই নাই, টাকাটা পাইলে তোর চিকন চাল কিনা দিব না। খালা তুমি আমার জন্য এত চিন্তা করো না। আমি তো নিজেরে নিয়ে ভাবি না খালা। আমার মাইয়াটারে বাসায় রাখতে পারলেই হলো। ও ঠিকই করছিস। হ্যালো, কি অবস্থা তোমার? লিয়াকত ভাই আপনি? আমি লিয়াকত। আমি তোমার বিয়ের পর সিদ্ধান্ত নিছিলাম আর কোনোদিন দেশে ফিরব না। ভাবছিলাম বিদেশ থেকে যাব, কিন্তু বাতাসে খবর পেলাম তুমি ভালো নাই। তুমি যেখানে ভালো নাই আমি না এসে পারি। বাবাজি, আপনি আলোরে চিনেন নাকি? খালা, আমি আর আলো একই গ্রামের, আমি ওরা ভালো করেই চিনি। খালা, আপনি কি একটু আউগায় যাবেন? আমার আলোর লগে কথা আছে। না খালা, তুমি কোথাও যাইবা না। লিয়াকত ভাই, আপনার লগে আমার কোনো কথা নাই। কিন্তু আমার আছে আলো। আলো, তোমার এমন বিপদের সময় আমি তোমার পাশে এসে দাঁড়াবো না, এটা ভাবলা কেমনে? তোমার বাপ আমারে পছন্দ করতো না, আমার উপর জিদ কইরা একটা জুয়ারির লগে তোমারে বিয়া দিছিল সুখের আশায়। সেই সুখের আশায় থাকতে থাকতে তোমার আজকে এই অবস্থা। ঠিকই কইছো বাবাজি, আর বাপে আসলেই একটা জানোয়ারের লগে বিয়ে দিছে ওরে। খালা, এখানে 10,000 টাকা আছে। না না, এই টাকাটা দিয়ে ওর হাড়ি পাতিল যা যা লাগে কিনে দিয়েন, আর বাকি টাকা দিয়ে ওরে বাজার সদাই করে দিয়েন। আমি চাই না আলো রিলিফের সেল খাক। আসি খেলা। খালা টাকাটা নিলা কেন? কথা কইস না, চুপ থাক। আগে বাই চালাও, তারপরেরটা পরে। এইলো ধর, চল।